দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সমবায়গুলিতে নির্বাচন শুরু হয়েছে। বিগত 2 বছর নির্বাচন না হওয়ার কারণে কোনো কমিটি ছিল না সমন্বয়গুলিতে। এর ফলে সমিতি চালাতে সমস্যায় পড়েছিলেন ম্যানেজার থেকে কর্মীরা। তার ফল ভোগ করতে হচ্ছিল গ্রাহকদের। শেষ পর্যন্ত সমবায় দপ্তর নির্বাচন করার নির্ঘণ্ট জারি করা হয়। সেই মতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ইন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচন করা হয়। এই নির্বাচনে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হয় বেশ কিছু বুথে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ব্যাপক সাফল্য পায় বামেরা। এই কেন্দ্রে মোট আসন সংখ্যা ৭৬। ফলাফল ঘোষণার পর দেখা যায় বিরোধীরা পেয়েছে ৪৮টি আসন। তৃণমূলের কার্তিক গোষ্ঠী পায় ২৪, নুরো গোষ্ঠী পায় মাত্র 4টি আসন। পাথর প্রতিমার সমিতিতে তৃণমূলের এই হারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এলো বলেই মনে করা হচ্ছে। যে ইন্দ্রপুর সমবায় উন্নয়ন সমিতির পরিচালন সমিতি বোর্ড গঠনের ভোট সম্পন্ন হলো, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আজকের আশ্চর্য ব্যাপার, শাসক দল তৃণমূল কংগ্রেস এই সমবায় নির্বাচনে যেখানে স্বয়ং বিধায়ক এসে ডোর টু ডোর ক্যাম্পেনিং করলো, জেলা পরিষদের প্রার্থী এসে ক্যাম্পেনিং করলো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এসে ক্যাম্পিং করলো, তারপরেও জিপ্লার দক্ষিণাঞ্চলের মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। কাকদ্বীপ থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।